ওকে আমি প্রপোজ করিনি। ওর কোনো বন্ধু বান্ধব থাকে না ছেলে। তুমি তো বলতে মনে খুব কষ্ট লাগলো, ভুলে গিয়েছে। বিয়ে হয়ে যাওয়ার পর একটা ছেলে স্বাধীনতা উড়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পর ছেলেগুলো প্রত্যেকটা ছেলে এরকমই হয়ে যায়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আমি বেশ খুব একটা ভালো নেই, জানো তো। কেন ভালো নেই, কেন মনটা একটু কষ্ট পেলো সেটা এই ভিডিওটাতে বুঝতে পারবে। আর একটু রেডি হয়ে নিয়েছি বেরোবো বলে, আর বেরিয়ে কোথায় যাচ্ছি সেটা তো পুরো ভিডিওটা দেখতে হবে। আর আজকে স্পেশালিটিটা কি সেটা এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরেছি। আর আমার কিছু কথা, মানে আমাদের দুজনের হাজব্যান্ড ওয়াইফে আমাদের দুজনের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করেছি, তোমাদের কিছু কোশ্চেনের আমি রিপ্লাই করেছি। সো গাড়িতে করে চলে গিয়েছিলাম ফুলের দোকানে, ফুল কিনলাম। বলো তো, কাউকে একটা প্রপোজ করব আমি, তার জন্য আমি ফুলটা নিয়েছি। সো চলো দেখা যাক আমি কাকে প্রপোজ করব আমি আজকের ডেটে মানে রাত 12টার পরে। গোলাপ ফুল আর ক্যাডবেরি কিনেছি, লুকিয়ে রেখে দিয়েছি। আস্তে আস্তে বলছি কারণ ও পাশের ঘরে আছে, এখন শীতকাল যেহেতু সব শুনতে পাবে, এই জন্য আস্তে আস্তে বলছি। চলো দেখতে থাকো, চলো। হ্যালো বন্ধুরা, ভিডিওটা সবে স্টার্ট করছি, তাহলে তোমরা তাহলে দেখো। পুরো মেন্টাল। আমাকে মেন্টাল বললো, যাই হোক এবার মেন্টালটা কে হয় আগে সেটা দেখো। আজকে কত তারিখ গো সোনা? 16 তারিখ। 12টার পর কত তারিখ? 17 তারিখ। 17 তারিখ? 17 তারিখ কি গো? প্রপোজ করেছিলাম তোমাকে। ভুলে গেছো? 17 তারিখ হচ্ছে আমাকে প্রপোজ করেছিল। তো তোমাকে প্রপোজ করে সেটা তো বললাম। হ্যাঁ, তো তুমি ভুলে গেছো? না, তুমি ভুলে গেছো? শোনালাম তোমাকে ইয়ার। তুমি ভুলে গেছো। তুমি একটা কথা বলো তো। আর আচ্ছা দাঁড়াও। গিয়ে লাভ নেই, বাট আমাকে তুমি ভুলে গেলে শোনা। তোমাকে ভুলিনি। তুমি ভুলে গেলে শোনা। আমি বলি, শোনা তুমি ভুলে গেলে। আমি তোমাদের সামনে একটা কথা বলি। তোমার দাদা তো কোনোদিন আসে না। আজকে তোমার দাদা শোনা। জোরে বল। আই লাভ ইউ টু বললাম তো বাবা। কেউ শুনতেই পাচ্ছে না, তুমি আমাকে আই লাভ ইউ টু বলছো। আই লাভ ইউ টু সোনা। তুমি আই সবাইকে লাভ বলছো? ইউ টু সোনা। তুমি আমাকে বলছো। তোমাকে তো বললাম। তুমি ওদিকে কেন? তুমি আমাকে বলো। তোমাকে বল আই লাভ ইউ টু। এ নাও। ধরো। না, আমি এটা তোমার জন্য এনেছি। না, আমি নেবো না। তুমি ভুলে গেছো। আমি দুঃখ পেয়েছি, তুমি ভুলে গেছো। না, এটাও তোমার জন্য। মানে এইগুলো সব আমি এনেছিলাম আগের দিন রাতে, ঠিক আছে? না তুমি জানো না। না, আগের দিন তুমি যেটা এনেছো আমি তোমাদের বলি দুটো কিটক্যাটের বড় প্যাকেট খাওয়া হয়ে গেছে। ওটা আজকে আমি বেরিয়েছি। দেখো খেয়ে নিতে স্বীকার করলো কিন্তু। তুমি ছাড়া কে এনে দেবে? আজকে তো না, গোলাপ দিয়েছে, গোলাপটা দিয়েছে ভালো লাগলো। এই যে গোলাপটা দিয়েছে, হ্যাঁ খুব ভালো লাগলো আমার। তোমাকে আমি দিলাম এই গোলাপটা। ধরো একটু ধরো। কিন্তু তোমার দিদির বা তোমাদের দিদির, দিদির তো আমার অনলাইনে থাকে, সবসময় তোমাদের সঙ্গে কথা বলে। আমি আসতেই পারি না কোনো সময়, বা আমি থাকলেও তোমাদের সামনে আমি যেতে চাই না লজ্জাতে। লজ্জা সবথেকে বড় হচ্ছে লজ্জা। কত বড় লজ্জা! সত্যিই লজ্জার ব্যাপার। আমি কোনো লাইভ করতে আমি পছন্দই করি না। তোমার দিদিটাও লাইভ করে, আমি ওকে বলি হ্যাঁ করো, ঠিক আছে, সাপোর্ট করো, ঠিক আছে, সাপোর্ট করি। হ্যাঁ, এইবার সবথেকে বড় কথা হবে, এক বড় কথা পরে হবে। ভালো না কিটক্যাটটাই ভালো। আমি জানতাম। আমি ফার্স্ট টাইমে ডিয়ারি মিল্কটা নিয়ে মানে দোকান থেকে বেরিয়ে আসবো, তারপর ভাবছি ডিয়ারি মিল্ক তো খায় না, খায় তো হচ্ছে কিটক্যাট। ডিয়ারি মিল্কটা অ্যাকচুয়ালি ওর নাম আর আমার কাম হয়। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা কথা বলি, তোমার সবসময় পাপড়ি খাবি? না, এটা লজ্জার ব্যাপার। আমি একদম এটা স্পন্সর করবো না, গালে খেতেই পারিস। তোমরা বলেছিলে যে তোমাদের প্রেম করে বিয়ে নাকি? আমি সত্যি বলছি, আমি প্রেম করে বিয়ে করেছি 2018 সালে, ঠিক আছে? 18 সালের তখনও জানতাম না কার। 2018 সালে আলাপ। আমি বলি আমার বেস্ট ফ্রেন্ড ছিল হচ্ছে সৌরভ। তোমাকে আমি দুটো কোশ্চেন করব। তোমরা আমাকে জানতে চেয়েছো, অনেকে জিজ্ঞেস করেছে তোমার সাথে ভিডিও, তুমি কি আমার বয়ফ্রেন্ড? না, ও আমার বর, ঠিক আছে? আরেকটা কোশ্চেন, আচ্ছা আমাদের তো আজকে লাভ অ্যানিভার্সারি, তাই তো? কত বছর হলো এটা? তোমার তোমার 18 সাল থেকে আমরা ভালোবাসা করেছি। কি ফার্স্টেই ভুল কেন? 18 সাল থেকে তুমি ভালোবাসা করেছো? শোনা, তাহলে বিয়েটা কোন সালে করেছো? না, 18 সালে আমার বিয়ে হয়েছে, মানে আমি আমাদের ভালোবাসা কবে থেকে যদি হয় সেটা 17 সাল থেকে। হ্যাঁ,
হ্যাঁ 17 17 সাল থেকে। ও 16 17 16 মানে আমি 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 মনে করে আসল কথা নিচ্ছি, সেটা না। আসল কথা কিছু না, তুমি আমায় ভুলে কিটকা দিয়ে গেছো, একটু ভালোবেসে বললাম। তুমি না ভুলে ঝগড়া চলে গেছো। আসবে, কিন্তু এবার ঝগড়া চলে আসবে। এবার কি বলে? তুমি তো আমাকে ভালোবাসো না। আর সকাল থেকে মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পর তুমি আমাকে ভালোবাসো? তুমি আমাকে, এটা তো লেগেই থাকে। তুমি আমাকে আমার বদনাম করছো। বদনাম না, এটা ভালোবাসা। এটা বউয়ের এটা ভালোবাসা। হলো খেটে খুটে খাচ্ছ, ঠিক আছে খাও। তুমি আগে আমার মানে তুমি আমাকে কোন সালে হুম। তুমি আমাকে প্রপোজ করেছো, তুমি হুম। সেটা ভুলে গেছো না? আরে তাহলে তুমি আমাকে একটা কথা বলো, হ্যাঁ তুমি তোমার কত কটার কথা সময় আমি তোমার প্রথম যেদিন কথা বলি, কটার সময় কথা বলেছিলাম? রাত্রেবেলা তখন কটা বাজে, আমি তখন কাজ থেকে বাড়ি এসেছি। একদমই না। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ আমি বলো। কাজে, আমার সব লেখা আছে, আমার হ্যাঁ ডায়েরি বলো। আছে, ডায়েরিতে আচ্ছা সব লেখা আছে। বলো। তখন কটা বাজে নিয়ার হুম। অ্যাবাউট ওই 10:30টা, হ্যাঁ 11:30 বাজবে এরকম। আমি তুমি তখন আমাকে একদম মেসেঞ্জারে একদম মেসেজ মিথ্যে করেছো। কথা বললো। আমি তখন বাজে হচ্ছে রাত্রি 1:30টা। না 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 1:30 বাজে না, 1:30 বাজে না, আমার কাছে মেসেজ আছে, খুব জোর 11টা প্রথম আমি বাজবে। ওকে প্রপোজ করি যেদিন, মানে সব প্রপোজ ভুলভাল না, বলছো। প্রপোজ না, ওকে মানে আমি জাস্ট মেসেজ, ওকে আমি প্রপোজ করিনি। ও আমার বেস্ট ফ্রেন্ডের বোন। তো কিভাবে প্রপোজ করবো? ওই যখন ওরা জানতে পারে কি বলবে না বলবে, এটা বহুত হেডেক একটা। না এত কিছু এখন বলতে পারবো না, এই ভিডিওতে আমি এত কিছু বলবো না, এইটুকুনি জেনে রেখো, ঠিক আছে? প্রেম করে বিয়ে করেছি, আর সব থেকে বড় ব্যাপার, মনে খুব কষ্ট লাগলো, ও ভুলে গিয়েছে, আজকের ডেটটা ভুলে গেছে, ইভেন কোন সালে প্রপোজ করেছিল সেটাও ভুলে গেছে। সব থেকে বড় কথা কি বিয়ে বলো? হয়ে যাওয়ার পর ছেলেগুলো, প্রত্যেকটা ছেলে এরকমই হয়ে যায়। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর একটা ছেলে স্বাধীনতা উড়ে যায়। স্বাধীনতা উড়ে যাবে? তোমার স্বাধীনতা উড়েছি আমি? বলছি আমরা কোনো বন্ধু বান্ধবের সঙ্গে মিশতে পারি না, এটাই আমাদের কাছে ক্ষমা। বউ চলে আসার পর কোনো বন্ধু বান্ধব থাকে না ছেলে। তুমি এটা বলতে পারলে? ঘেটে লাভ না, যেটা সত্যি সেটা বললাম। এটা বলতে পারলে? বাবু বিয়ে করো না, তার আগে বন্ধু বান্ধবের সঙ্গে মস্তি করো। বিয়ে কখন করবে? যখন মরতে বসবে লাইফে, তখন বিয়ে তা করবে। তুমি আমাকে এরকম বলতে পারলে শোনা, আমার মনে হ্যাঁ, এটা কত বাস্তব কষ্ট কথা করে। বলো। তোমরা বান্ধবীদের সঙ্গে ঘুরতে যেতে পারো, কিন্তু আমরা যদি ছেলেরা একটা দিন পিকনিক করতে যাই বন্ধুদের সঙ্গে, কোথায় ছিলে, কি খেয়েছো, কি করেছো, এইসব নিয়ে বড় একটা লিস্ট তৈরি হয়ে যাবে। আচ্ছা এটা যে আমি দিলাম, এটা তুমি কি করবে এটা বলো? এটা আমি ঘরে সাজিয়ে রাখবো। আর আর সবথেকে তুমি আমাকে এতদিন ধরে যতগুলো গোলাপ দিয়েছো, আমি খাচ্ছি। সব কটা আমার দেখো হুম। সুন্দর করে রাখা আছে কোথায়? ডায়েরিতে, শুকিয়ে গেছে না? শুকিয়ে গেছে, রাখা আছে। আর বলি তোমাকে এটা দিকে তুমি এটা কি করবে? জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবে, বলি পচে যাবে, ফেলে দেবে? বলি শুকিয়ে যাওয়া জিনিস কারোর জীবনে ভালো লাগে না, ওটাই ভালো কিন্তু আমার একটা কাছে। জল যেমন তো গোলাপ ফুল। ভালোই গেছে না? 1 মিনিট, মুখে আছে ওর ভালোবাসা মনে। কোশ্চেন আরেকটা করছি। হুম। যে আমি তোমাদের সামনে ওকে একটা কোশ্চেন করবো, বলো। দেখি ওর বুদ্ধি কোথায়। আরে ছাতা ধাঁধা বলছি ধরলে কি করে হবে? দাদা কেন ধরবো? বলো। কথাটা বলতে দাও। হুম। কোন গুণে স্বাদ নেই? বেগুন। হ্যাঁ আমি জানি না। বেগুন। বললাম তো বেগুন, একবার বেগুন বলে আমি চুপ করে গেছি। বেগুন আমি বলেছি। আচ্ছা ঠিক আছে বললে, এবার লাস্ট একটা কোশ্চেন। ও সব পাখিতেই হুম। মাছ খায়, সেটা বল। সব মাছে মাছ খায় বলছো? সব পাখিতে মাছরাঙা। বুদ্ধি হয়েছে আমার সাথে? আরে আমার সাথে থেকে থেকে বুদ্ধি হয়েছে না? ঠিক আছে চলো। হুম। বাপ্পার একটা কোশ্চেন আছে। হুম। বলেছে হুম। দাদা তোমাকে পুরনো হয়ে গিয়েছে, দাদার একটা বিয়ে দিয়ে দেবো, দাদাকে বিয়ে করবে? ওর বহুত কোশ্চেন এটা। না দাদা বিয়ে করবে। দেখো আমি একটা কথা বলি, তাহলে এটা এই কোশ্চেনটা থাক, এটা পরের বার। না বলে আমি বলি না এটা থাক, আমি সবকিছু এই কোশ্চেন আমি বলি না। আমি বলি, আমি বলি, আমি বলি, আমি বলি, আমি বলি, আমি বলি, আমি বলি। তুমি মানছো না?